আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তার সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা বারবার বলে এসেছি যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, সেই অধ্যায়ের এই সরকারের এই জাতির কাছে, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, 8 বছর 9 বছর, অধিকাংশের ফ্যামিলি যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে, তারা কখনো আর ফিরে আসেননি। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে। এবং নিষ্পত্তির সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এইগুলো অভিযোগ উঠেছে, তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আমার পুলিশ বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে, গোয়েন্দা সংস্থা লাগবে। এই বাহিনীগুলোর উপর যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু সংখ্যক ক্রিমিনালের কারণে, তাদেরকে ক্লিন করতে হবে। এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হলে এই সংস্থাগুলো পরিশুদ্ধ হবে, রাষ্ট্র আবার নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে। এই অনুভূতির থেকেই আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা, অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা যদি সবার নাম বলি, এখানে তো আছে প্রধানমন্ত্রী আছে, সব মিলিয়ে 12 জন প্রধানমন্ত্রী আছেন, বিভিন্ন বাহিনীর লোকজন আছেন। কাজে কে সার্ভিং না অসার্ভিং এই বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না। এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা একটা জিনিস, আজকে একটা জাতীয় পত্রিকা দেখলাম। কোন পত্রিকায় কি ছাপা হয়েছে আমরা একটু বলি, যেটা হলো যে তারা বলেছে 164 ইলিয়াস আলীর গুমে ট্রাইব্যুনালে দিয়েছে, যে ট্রাইব্যুনালে 164 এর বিধানই নেই। সেক্ষেত্রে এই সংবাদটির কোন পত্রিকা, আমি বলেছি কোন পত্রিকা কি নিউজ ছাপা হয়েছে সেটার জন্য আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আই এম নট দ্য ফিট পারসন। আমি এই বিষয়ে মন্তব্য করছি না। অন্য কোনো প্রশ্ন থাকলে 2025 সালের মধ্যে কি শেখ হাসিনার সম্পূর্ণ বিচার করা সম্ভব? আমরা বলেছি 2025 সাল হবে বিচারের বছর। দ্যাট ডাজ নট মিন যে সবকিছু 2025 সালে সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো মামলার সুনির্দিষ্ট সময়রেখা ঘোষণা করতে পারি না। আমরা যেটা পারি, আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে। কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপরে কোনো চাপ নেই। আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি যে আমাদের উপরে কোনো চাপ নেই, আমরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছি। এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব, একদিনও বেশি নেওয়া হবে না। তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলো বিচার সমাপ্ত হোক। 2025 সাল আমাদের টার্গেট।
তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। আজকে যে অর্ডারটা দিয়েছিল কয়টা অভিযোগের ভিত্তিতে? অভিযোগ আমাদের কাছে তো অনেক একসাথে অভিযোগ করেছেন এসেছে, সব? সবগুলোকে একসাথে করে মোটা দাগে আমরা একটা মামলা আজকে দায়ের করেছি। মিস্টার চিফ প্রসিকিউটর, এর আগে অন্য মামলায় গ্রেফতার আছে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে অভিযোগ আছে, কিন্তু অন্য মামলায় তারা থানায় গ্রেফতার আছে, তাদেরকে এখানে গ্রেফতার দেখানো হয়নি এখন পর্যন্ত, বা আপনারা আবেদন করেন, এরকম সংখ্যা কতটা আছে? না না, আমাদের অন্য মামলায় গ্রেপ্তার আছে, অথচ আমাদের এখানকার আসামি যারা ছিলেন অতীতে তাদের সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। টুকটাক দু একজন বাকি থাকতে পারে, এটা আমরা একটু ক্রস চেক করে দেখব। যখনই আমরা জানতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা অন্য কোনো মামলায় গ্রেপ্তার আছেন, অথচ আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, আমরা ইনফরমেশন পাওয়া মাত্রই তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানোর ব্যবস্থা করার জন্য কোর্টের কাছে আবেদন করছি, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে অলরেডি আছে। সুতরাং আমার জানা মতে এখন পর্যন্ত এরকম কেউ নেই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে অথচ জেলে থাকার পরেও তাকে শোন অ্যারেস্টেড করা হয়নি, এরকম নাই। তবে যদি দুই একটা এরকম পেয়ে থাকি তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় চিফ প্রসিকিউটর, একটি প্রশ্ন, আজকের যে বিষয়টি সেটি কি শুধু গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলবো? জি, আজকে যে মামলাটা আমরা করেছি মূলত গুম এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটাকে ফোকাস করে এটা একটা আলাদা মামলা হিসেবে আমরা নিয়ে এসেছি, এবং আমরা মনে করি এটার বিস্তৃতি এত বেশি, এটা আলাদাভাবেই বিচার হওয়াটা ন্যায়সঙ্গত। জিয়াউল হাসান আমরা সানজিদা ইসলাম তুলি আপনার সাথে কথা বলতে চাই। 12 জনের ভিতরে তো জিয়াউল হাসানও আছেন, সেটা কি হবে? জিয়াউল হাসান সানজিদা ইসলাম তুলিটা নিয়ে নিই। আমাদের পক্ষ থেকে নয়। আচ্ছা, victim উনি পরিবার- একটু কথা বলুন, যেহেতু উনি কোঅর্ডিনেট করেছেন আমি পুরোটা। এখানে আছি, যদি আপনারা ওনাদেরকে সানজিদা ইসলাম তুলি, আপনি গত 15 বছরে আপনি একটু চিপেন। মানে যারা যারা গুম হয়েছে উল্লেখযোগ্য বলেন। না, এখানে তো আচ্ছা, আমি যেটা ভালো হয়, আমি আমার বক্তব্য তো শেষ, আমি এখন ছেড়ে দিচ্ছি। আপনি যেহেতু কোঅর্ডিনেট এখানে আমি বলে দিচ্ছি, ভিকটিম পরিবারের অনেকেই আছেন, মায়ের ডাকের আছেন, তারপরে আরমানের চাচি আছেন, চাচা আছেন, এক দুইজন একটু রিপ্রেজেন্টেটিভ হিসেবে এক দুইজন একটু বলে দেন। আরমানের বোন আছেন, তারপরে কর্নেল হাসিন আছেন, গুমের শিকার আরো অনেক ফ্যামিলি এখানে আছেন, যাদের স্বজনেরা আছেন। তো আমার মনে হয় তাহলে এক দুইজন যদি একটু আচ্ছা, মানে সবারটা তো তুলি যেহেতু কোঅর্ডিনেট করেছেন তুলি বলবেন। বলেছে